লাঠি দিয়ে আমার পিছু হয়ে দাও। তোমাদের চোখের জলে পথ দিয়ে আমার পিছু হয়ে দাও।
ওই তো বেহুলার কণ্ঠস্বর ভেসে আসে। কি অবস্থা হয়েছে বন্ধুরে, কি অবস্থা হয়েছে দাদা আজকের দিনে তুই কেন এমন করে সাগরের জলে ভেসে যাচ্ছিস? আমার কি কপাল ভেঙে গেছে দাদা, সুখের কপাল আমার আর নেই, তাই তো মৃত স্বামীকে বক্ষে লয়ে প্রাণের সাগর জলেই ভেসে যাচ্ছে। কিন্তু আমরা তো তোকে ভেসে যেতে দেবো না রে। সে কি বলছিস দাদা? আরে কিন্তু না, আমায় যে যেতেই হবে দেবতা নগরে। দেবতা নগরে না গেলে যে আমি আমার স্বামীর প্রাণ ফিরে পাবো না দাদা। এ কি বলছিস তুই? তুই কি পাগলিনী হয়ে গেছিস? তোর কি মতিভ্রম হয়ে গেছে? তুই কি কোনোদিন শুনেছিস যে মানুষ একবার প্রাণে মারা যায়, কোনোদিন সে ফিরে আসে? আসে না। আসবে দাদা, আমি যদি দেবতা নগরে যেতে পারি ঠিক যে আমি আমার স্বামীর প্রাণ ফিরে পাবো। কিন্তু আমরা যে তোকে ফিরিয়ে নিয়ে যেতে এসেছি। না দাদা, আমি তো আর ঘরে ফিরে যাব না। ও ফিরে চলো ও মোদের ঘরে রে, ওরে ছয় ভাইয়ের দুলালি বেহুলা। আমি আর যাব না, আমি আর যাব না। ওরে ফিরে চলে বলি রে, ওরে মায়ের দুলালি। ওরে তুইও যদি না যাস বলি রে, বুঝি মাঝ কেঁদে মরবে। জানিস বেহুলা, দাদা তোর হাতের লেখা পত্র যখন মা পেয়েছে, ওই পত্র পাঠ করে শোনার পর মা যেন সারাক্ষণ যেন নয়নে বেহুলা বেহুলা বলে কেঁদে চলেছে। আমরা যেন কোনো মতেই মাকে সান্ত্বনা দিয়ে সামলাতে পারছি না। না দাদা, তোদেরকে যে সামলাতেই হবে, মাকে যে দেখতেই হবে। তোরা ছাড়া যে মায়ের আর কেউ নেই। কিন্তু আমরা মনে মনে স্থির করে রেখেছি, তোকে আমরা আমাদের গৃহ মাঝে নিয়ে গিয়ে যে সাজিয়ে রাখবো রে। সাজিয়ে রাখবে? আমি কি দিয়ে সাজাবি তোরা? আর সিঁদুর মুছিয়া তোরে আমরা চন্দনে সাজাবো। ওরে শঙ্খের বদলে সোনা, হাতে সোনার বালা দেব। এসব দ্রব্যের যে আমার আর কোনো প্রয়োজন নেই।
যে বোনকে আমি কোলে পিঠে করে মানুষ করেছিলাম, আজ সে বোন আমার কথা শুনলো না। তোমাকে বড় ভালোবাসে, তোমার কথার অবাধ্য কোনোদিন সে হয়নি। তুমি একবার বুঝিয়ে বলো না, বলো দাদা, বলো। এতক্ষণ ধরে তোকে যেভাবে বুঝিয়েছি তাতেও তুই কোনোভাবেই কোনো কথা বুঝতে চাস না। এবার তো তুই আমাদের মনের ব্যথাটা বুঝতে পারছিস। তোকে নিয়ে যদি প্রাসাদে না ফিরি তাহলে আমাদের মাকে বদগান বাঁচানো যাবে না। তুই আমাদের সঙ্গে আমাদের প্রাসাদে ফিরে চল না, আমাকে আর নিয়ে ছিল না দাদা। আমি যে যেতে পারবো না। আমি যে আশা নিয়ে বেরিয়েছি, আমি যদি একবার মায়ের কাছে ফিরে যাই তাহলে যে আমার সে আশা পূর্ণ হবে না। স্বামীকে ছাড়া আমি কি করে বেঁচে থাকবো? স্বামী ছাড়া যে আমার জীবনে আর কিছু নেই দাদা। বেশ, এত করে বোঝাবার পরেও তুই যখন আমাদের সঙ্গে প্রাসাদে ফিরে যাবি না, ঠিক আছে, কিন্তু জানিস অষ্টমঙ্গলার দিনে তোকে নিতে আসবার জন্য মা তোর জন্য সারাটা রাত্রে জেগে দেখ না মেলেনির ভার সাজিয়ে দিয়েছে। বড় আশা করে মায়ের দেওয়া মেলেনি নে, আয় আয়, একসঙ্গে 3 ভাই বোন বসে মায়ের দেওয়া মেলেনিটা তুই খেয়ে নে, আয়। আমার খাওয়া হলো না দাদা। কেন? আমি ওই মায়ের দেওয়া মেলনিকে খেতে পারবো না, কারণ স্বামীকে নিয়ে সাগরে জলে ভেসে আসার পূর্বে কঠোর প্রতিজ্ঞা করেছে, যতদিন না স্বামীর প্রাণ ফিরে পাবো আমি যে জলগ্রহণ আর করবো না দাদা। কি? তার মানে তুই এতক্ষণে মায়ের দেওয়া মেলেনি ভাতটাকে পর্যন্ত অবজ্ঞা করেছিস? বাহ বাহ, চমৎকার চমৎকার বেহুলা, চমৎকার। এতদিনের মায়ার বাঁধনে রক্তের টান সব মিথ্যে হয়ে গেল রে। এই হালাই, দেখেছিস ও কি বলছে? শুনেছিস? আজ আমি ধন্য হয়ে গেলাম, আজ আমি ধন্য হয়ে গেলাম তোর মুখশ্রিত বাড়ি সমান করে। মায়ের তো মেলনিকে তুই প্রত্যাখ্যান করে দিলি না দাদা, কিন্তু শুনে রাখ, আমি তোর দাদা, আমার মাকে যে অপমান করে তাকে আমি কোনো মতেই ক্ষমা করতে পারি না। তাই তো আমি তোর দাদা হয়ে তোকে আমি অভিশাপ দিলাম, বেহুলা, তুই দেবতা নগরে গিয়ে তোর স্বামীকে যদি তুই ফিরেও পাস, কিন্তু অন্যের জন্য একদিন তুই যোগিনী সাজবি। এভাবে আঘাত করিস না যে দাদা। তুমি আমার মারলে দাদা, বিশ্বাস কর, আমি ইচ্ছা করে তোকে মারিনি। আমাদের হতভাগিনী বোনকে এমন অভিশাপ করবার কারণে আমি নিজেকে আমার নিজের ধৈর্যকে ধরে রাখতে পারিনি, তাই কিন্তু এটা আমি কি করলাম দাদা? একে তো হতভাগী তার মৃত স্বামীকে নিয়ে সাগরে চলে ভেসে যাচ্ছে, আর তার মাঝে আমি তাকে অভিশাপ করে দিলাম। দাদা কেন কেন? আমার মনে এতটুকু দুঃখ নেই, কারণ বড়রা যখন অভিশাপ করে সেই অভিশাপের মাঝে কিছু আশীর্বাদ থাকে। বেহুলা, যদিও আমি এই অন্যের জন্য কোনোদিনই যোগিনী সাজব, যোগ ছাড়া তো যোগিনী সাজা যায় না দাদা। আমি স্বামীর প্রাণ ফিরে পাবো, এটাই যে আমার আশা। এতে যদি যোগিনী সাজতে হয় আমি সাজবো। কিন্তু মায়ের দেওয়া এই মেলেনির ভার কি হবে বল? সুন্দর করে বালি দিয়ে টাকা চাপা দিয়ে রেখে দেয়। আমি যতদিন না ফিরে আসবো ততদিন এই মেলনি আমার অপেক্ষা করবে দাদা। বেশ, আমায় প্রাণ ভরে আশীর্বাদ কর দাদা, যেন দেবতা নগর থেকে স্বামীর প্রাণ ফিরে আসবে। সত্যি
কথাই বলে না, দুষ্টু মিষ্টু স্বামী তবু হয় বঞ্চিত হয়, দয়াল অধীর দাদা ভাই তবু হয়ে যায় পর। ঠাকুর বিদায় দাদা। আজ আমরা দুটি ভাই হৃদয় উজাড় করে আশীর্বাদ করি বেহুলা। ঠাকুর যেন তোর মনস্কামনা পূর্ণ করে দেয়। দাদা ও দাদা অমান করে দেখো না আমার, তোমাদের চোখের জলে পথে আমার দাদা পিছল হয়ে তোমাদের চোখের জলে পথে আমার পিছল হয়ে তোমাদের চোখের জলে পথ দিয়ে আমার পিছল হয়ে দাদা চলে গেল। ওই হতভাগী দাদাদের শত শত বাধা অতিক্রম করে চলে গেল। দেখতে দেখতে যেন বেহুলার ঢাক অদৃশ্য হয়ে গেল। যাবে যা, আজ আমি অদূর থেকে প্রাণ ভরে আশীর্বাদ করবো। আমি যদি জীবনে কোনো পুণ্য করে থাকি, সেই পুণ্যের ফল যেন ঠাকুর তোকেই দেয়, তোকেই দেয়।